পূর্ব বর্ধমানের অম্বিকা কালনাতে সরস্বতী পুজো জমজমাট। আর সেই কারণেই কালনা থানার নির্দেশ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কালনা ফেরিঘাটে মোটরসাইকেল এবং যানবাহন পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই পারাপার নিষিদ্ধ হওয়ার কারণে এবার দুর্ভোগের শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং সাধারণ মানুষেরা। নিত্যযাত্রী এবং সাধারণ মানুষেরা জানাচ্ছেন, হঠাৎ করেই এই ঘাটে যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো রকমভাবে কোনো কিছু না জানিয়ে যানবাহন পারাপারে নির্দেশ আনা হয়েছে কালনা প্রশাসনের তরফে। যদিও রোগীর আত্মীয়রা জানাচ্ছেন তারাও কিছু জানতেন না, সকালবেলায় আসার পরেই দেখতে পান ঘাট পরিষেবায় শুধুমাত্র মানুষ যাতায়াত করতে পারছে, কিন্তু কোনো রকম যানবাহন নিয়ে পারাপার হতে পারছেন না কেউই। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন সকলে। তবে স্থানীয় প্রশাসনও সেভাবে কোনো রকম সহযোগিতা করছেন না বলেই জানিয়েছেন একজন স্কুল শিক্ষক। সুতরাং সরস্বতী পুজোর দ্বিতীয় দিন প্রচণ্ড যাত্রী পরিষেবায় এবং যানবাহন পরিষেবায় ব্যাঘাত ঘটছে নৃসিংহপুর ফেরিঘাটে। এই বিষয়ে যাত্রী সুরক্ষার কথা ভুলে গেছেন ঘাট কর্তৃপক্ষ, এমনটাই দাবি করছেন নিত্যযাত্রীরা। তারা জানাচ্ছেন প্রশাসন নির্দেশ দিয়েছে যানবাহন পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, তবে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে যাত্রী পারাপার। এতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তার দায় কি প্রশাসন নেবে? যদিও কালনা থানা এবং শান্তিপুর থানার পুলিশ বাহিনী দুই পারের গাড়ি পারাপার বন্ধ করে দেয়াতে রীতিমতো অসন্তুষ্ট নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। দাদা, ঘাটে বন্ধ বাইক চলাচল, কি বলবেন, কতটা অসুবিধার মধ্যে পড়ছে? অসুবিধা মানে আমাকে এখান থেকে হাট দিতে হবে, জানতে পারি জানি না। তাহলে এই যে ঘাটে বাইক তুলতে দিচ্ছে না, এটা হঠাৎ করে কি জানানো হয়েছে? হঠাৎই হচ্ছে, আমি কালকেই তো এসেছি সকালে, তাও কিছু বলেনি? না, কালকে তো কিছু বলেনি। এটা তো কালনা প্রশাসন করেছে, সেক্ষেত্রে এই যে এই পদক্ষেপকে কেমন ভাবে দেখছেন আপনারা? আমার তো কোনো সব বলছে না। আমি এখন যে বাড়িতে যাবো, আমার তো এখানে বাড়ি না, আমার মান্ডয় বাড়ি। আমি যাবো কি করে? আমরা অসুবিধার মধ্যেই যাচ্ছি। অসুবিধার মধ্যেই আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ ইসারউদ্দিন। কোথায় বাড়ি? পান্ডুয়া। দাদা, বাইকে পার হতে দিচ্ছে না, ওপারে সরস্বতী পুজো বলে কালনা প্রশাসন করেছে। ডাক্তার পেশেন্ট নিয়ে যাবো, ডাক্তারখানায় পেশেন্ট নিয়ে। তাহলে অসুবিধার মধ্যে পড়ছেন? হ্যাঁ, অবশ্যই অসুবিধা। আমি এই যে সিদ্ধান্ত, এটা কি আপনাদেরকে জানানো হয়েছিল বা প্রচার করা হয়েছিল? একদম না। তাহলে কালনার পুজোর জন্য যদি বাইক পার না হয়, ওপার থেকে তো বাইক পার হচ্ছে, সেক্ষেত্রে তাহলে দেখি, আমি কথা বলে দেখি কি চাইছেন এখন আপনারা? যাবো তো ওপারে, আমি ডাক্তারখানায় যাবো, পেশেন্ট আছে আমার। কি নাম আপনার? তাপস মণ্ডল। হ্যাঁ দাদা, এই হঠাৎ করে ঘাটে যেটা দেখা যাচ্ছে যে বাইক পারাপার করতে দিচ্ছে না, কি বলবেন? হ্যাঁ, এটা খুবই আমাদের কাছে খুবই খারাপ ব্যাপার। এবং গতকাল আমি গেছি সন্ধ্যেবেলা এখান দিয়ে, কখনো কোনো রকম আমি দেখিনি নোটিশ। এবার আজকে স্কুল টাইমে এসে উনি বলছেন যে সব যা যাবেন। এটা কি অসুবিধার মতো? প্রচণ্ড অসুবিধা। আজকে সরস্বতী পুজোর দিন, আমাদের স্কুলগুলোতে সরস্বতী পুজো, আমাদের সঠিক সময় পৌঁছতে হবে। এবং প্রশাসন সহযোগিতা করছে না, প্রশাসন আমাদের কোনো কথাই শুনছে না। উনি তো বলছেন যে আপনি গুপ্তি করে যান। এখন সেক্ষেত্রে তো ঘুরে যেতে তো অনেক সময় লাগে। অনেকটা সময় লেগে যাবে। আমরা ঠিক সময় রোগীরাও তো যেতে পারছে না। প্রচণ্ড অসুবিধা, সকলেরই অসুবিধা। কালনাঘাটটা খুবই জনবহুল এবং পারাপারের জন্য যথেষ্ট। এটা আগে থেকে অ্যানাউন্স করে বলা দরকার ছিল। আমরা তো সেই টাইমটা তাহলে আগে বাড়ি থেকে নিয়ে যেতে পারতাম। যদি যাত্রী সুরক্ষার কথাই ওঠে, সেক্ষেত্রে তো লাইফ জ্যাকেটের এখন বর্তমানে কোনো ব্যবহার নিচ্ছে না। তাহলে কিভাবে দেখছেন এটাকে? এটা তো ঠিক কাজ হচ্ছে না বলে আমার মনে হয়। কি নাম আপনার? আমার নাম গৌতম চন্দ্র সাহা। বিষয় কি? আমি স্কুল শিক্ষক। ওপারে আমার স্কুল শান্তিপুরে বাড়ি। আমার হাটকালনা গজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়।